শাড়িটা পর। আরে বৌদি কি করছোটা কি? চুপ করে থাকতে একদম, যেটা করছো আমাকে করতে দে। আরে কি হয়েছে আমাকে বলো তো, তুমি আমার শাড়ি কেন পরাচ্ছ আর আমার জ্বর কেন মারলে? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? আর তুই কি করলি সেটা বুঝতে পারছিস না? আমি আবার কি করলাম? তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে যে আমি কি করেছি? কি করেছিস তুই? তাহলে শোন। আরে কি করছিস তুই? ম্যাডাম বুঝতে পারিনি, আমি আসলে আয়নাটা মুছছিলাম তো তাই ঘুরতে গেছি। ঠিক আছে। আরে কি করছিস রে তুই? আরে না না ম্যাডাম, আমি ঘর মুছছি তো তাই আপনার পাটা সরাচ্ছিলাম। নে মোচ। না, রামু অনেক বাড়াবাড়ি করছে, ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি বলছো প্রদীপ? আমি তো এটা কখনো ভাবতেই পারি না যে রামু আমার দিকে এই নজরে দেখবে। আমি তোকে নিজের দাদার চোখে দেখি আর ও কিনা। শোন, তুই এখন বড় হয়ে গেছিস, তুই এখন ছোট নেই, আর তুই ওকে দাদা মনে করতেই পারিস, কিন্তু ও তোকে কখনোই বোন মনে করে না। আরে ও তোর দিকে খারাপ নজরে দেখে। আর একটা কথা, ও তো বাইরের ছেলে, তোর উচিত না একটা বাড়িতে প্রাপ্তবয়স্ক ছেলে আছে তার সামনে অন্তত ছোট ছোট প্যান্ট ছোট ছোট জামা পরা উচিত না? আর সেটা তোর মাথাতে থাকা উচিত। আর তুই বড় হয়ে গেছিস, এখন শরীর দেখানো মানে সব ছেলেরাই খারাপ নজরেই দেখবে, কেউ ভালো নজরে দেখবে না। হ্যাঁ বৌদি, কথাটা তুমি ঠিকই বলেছো। আসলে আমি না কখনো এরকম ভাবে ভেবে দেখিনি, কারণ আমি তো রামুকে ওই চোখে দেখি না। এবার ও আমাকে এই চোখে দেখছে, সেটা আমি কি করে বুঝবো? আজকে তুমি আমায় বললে বলেই আমি জানতে পারলাম। আর আমার এরকম ভুল আর কখনো হবে না। ও যখন বাড়িতে থাকবে না তখন আমি শর্ট ড্রেস পরে থাকবো, ঠিক আছে? আর হ্যাঁ, যতটা চেষ্টা করব যাতে আমি ওর সামনে না থাকি। হ্যাঁ, কথাটা যেন মাথায় রাখে। আর সেটা ও বলে না, যদি কোনো অচেনা ছেলে থাকে না, কারোর সামনে শর্ট ড্রেস পরবি না। আরে কার নজরে কিরকম সেটা আমরা কি করে জানবো? আজ তুই ভাব, আমরা যদি বাড়িতে কেউ না থাকি আর রামু যদি তোর সঙ্গে কিছু একটা করে বসে, তখন আমরা কাকে ধরবো? ও তো কিছু করে চলে যাবে, আমরা কাকে কি বলবো? তুই বা কি করে মুখ দেখাবি সবাইকে? আরে তোর মান সম্মানটা সবার আগে, তোর শর্ট ড্রেস পরাটা না, এটা তুই মাথায় রাখ। শোন, আমি তোকে বারণ করছি না যে তুই কখনোই শর্ট ড্রেস পরিস না। আরে পরবি, যখন আমরা একসাথে কোথাও ঘুরতে যাব তখন পরিস, বা দাদা ঘরে থাকলো তখন পরবি, চেনা জানা কেউ থাকলে তখন পরিস, কিন্তু অচেনা কোনো ছেলের সামনে না শর্ট ড্রেস পরিস না। আরে নিজের সম্মান নিজের কাছে, অন্য কেউ না তোর সম্মান তোকে তুলে ধরিয়ে দেবে না। শুধু রামও বলে না, আজ আমাদের এসি পরিষ্কার করতে আসে, ডেলিভারি দিতে আসে, গ্যাস দিতে আসে, সবাই কিন্তু ছেলে আর সবাই কিন্তু অচেনা। ওদের সামনে শর্ট ড্রেস পরলে না সবার কিন্তু কুনজরে